হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এমকে। আজকে আপনাদেরকে দেখাবো এই ইলেকট্রিক স্কুটারটাতে অ্যান্টি ট্রাপ অ্যালার্ম সিস্টেমের কানেকশন করে, মানে এটা রিমোট সিস্টেম, সিকিউরিটি সিস্টেম। এটার কানেকশন কিভাবে করবেন ওকিনিওয়া রিচ 30 মডেলে, তাছাড়াও অন্যান্য মডেলে কিভাবে কানেকশন করবেন এই ভিডিওটাতে দেখাবো। যে কোনো ইলেকট্রিক স্কুটারে হবে, যে কোনো মডেলে হবে, কানেকশনটা কিভাবে করবেন এই ভিডিওটাতে আপনাদেরকে দেখাবো। আরেকটা জিনিস বলে দিই আপনাদেরকে, এই অ্যান্টি ট্রাপ অ্যালার্ম সিস্টেম কানেকশন কিভাবে করবেন ইউটিউবে কোথাও আপনারা ভিডিও পাবেন না। এটা প্রথম ভিডিও, ডিটেলস দেখানো হবে কানেকশনটা কিভাবে আপনারা করবেন। অ্যান্টি ট্রাপ অ্যালার্ম সিস্টেমের কানেকশন কিভাবে করবেন যে কোনো মডেলে আপনারা করতে পারবেন। তো চলুন দেখাই কিভাবে সিকিউরিটি সিস্টেমটা কানেকশনটা করবেন আর কিভাবে এটা কাজ করে। তো দেখুন, এটা হচ্ছে অ্যান্টি ট্রাপ অ্যালার্ম সিস্টেম, আর এর সঙ্গে দুটো রিমোট পাবেন। এই সব ফাংশনগুলোই কাজ করবে। আপনাদেরকে দেখাবো কানেকশনটা করে নেওয়ার পর। তো দেখাই কানেকশনটা কিভাবে করবেন। তো দেখুন, সর্বপ্রথম এই অ্যান্টি ট্রাপ অ্যালার্ম সিস্টেমে একটা লাল আর একটা কালো তার বেরোচ্ছে। যে লাল আর কালো তারটা আপনার ডাইরেক্ট 48 ভোল্ট বা 60 ভোল্ট, মানে 48 ভোল্ট আর 60 ভোল্টে লাগাতে হবে। আপনার গাড়িটা যদি 60 ভোল্ট হয় তাহলে 60 ভোল্ট কানেকশন হবে, আর যদি 48 ভোল্ট হয় তাহলে 48 ভোল্ট কানেকশন হবে। এই অ্যালার্মটা আপনার 48 ভোল্ট আর 60 ভোল্ট বা 72 ভোল্ট সাপোর্ট করতে হবে। তো দেখুন, এখানে আমি কানেকশনটা করব যেভাবে, এই লালটা ব্যাটারির প্লাস টার্মিনালে লাগবে আর এই কালোটা ডাইরেক্ট ব্যাটারির মাইনাস টার্মিনালে লাগবে। এরকমভাবে কানেকশন করে দিতে পারেন, মানে ডাইরেক্ট এর মধ্যে 60 ভোল্ট ঢুকবে। তো দেখুন, আমি যে কানেকশনটা করে নিয়েছি, এই লালটা এই জনসন বক্সে আসছে ব্যাটারির মাইনাসটা, যেটা 60 ভোল্টের। এই ব্যাটারির মাইনাসটা মানে কালো তারটার সঙ্গে লাগিয়ে নিয়েছি, আর এই লালটা ব্যাটারির প্লাসের সঙ্গে লাগিয়েছি, মানে যেটা 60 ভোল্ট ডাইরেক্ট এইটা প্লাসের কানেকশন জুড়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন এই যে জুড়ে নিয়েছি। এটা হচ্ছে ব্যাটারির ডাইরেক্ট প্লাস টার্মিনালের তার। এটাতে আর এটাতে যদি ঠেকান তাহলে 60 ভোল্ট মাল্টিমিটারে শো করবে। তো এইভাবে কানেকশনটা দুটো করে নিয়েছি। আপনারা এই এমসিবির এই দিকেও লাগাতে পারেন, এই দিকেও লাগাতে পারেন, বা ডাইরেক্ট যদি এমসিবি না থাকে ডাইরেক্ট ব্যাটারির 60 ভোল্টে জুড়ে দিতে পারেন। আর আমি এটা এইদিকে এই জন্যই লাগিয়েছি, এই সুইচটা অন অফ করলে পুরো কানেকশনটাই বন্ধ হয়ে যাবে, তার জন্য এইদিকে লাগিয়েছি। আপনারা এইদিকেও লাগাতে পারেন। এরপর এরপর এই কানেকশনটা, এখানে 3টা তার আছে, অরেঞ্জ, ব্লু, গ্রিন। তো আপনাদেরকে এই দুটো কানেকশন করতে হবে খালি, অরেঞ্জ আর গ্রিন, ব্লুটা দরকার নেই। অরেঞ্জটা লাগবে। দেখুন এই অরেঞ্জ তারটা, এই অরেঞ্জটা আমি এখানে একটা জ্যাক পিন লাগিয়েছি কাজের সুবিধার্থে। এই অরেঞ্জ তারটা হচ্ছে এই ব্লুটা। এই ব্লুটা ডাইরেক্ট আসছে এই চাবিতে। এটা হচ্ছে গাড়ির ইগনিশন চাবি। চাবিটা অন করলে এখানে 60 ভোল্ট আসে, 60 ভোল্ট আসে কন্ট্রোলারে যায় চাবিটা অন করার পরে। আমি ডাইরেক্ট চাবির সঙ্গে লাগিয়েছি। এখানে 3টা কানেকশন আছে, একটা হচ্ছে কালো তার, একটা লাল তার, আর একটা হচ্ছে আপনার খয়েরি তার। তা আমি ডাইরেক্ট এই লাল তারটার সঙ্গে দিয়েছি। এই লাল তারটা হচ্ছে গাড়ির চাবিটা অন করলে এখানে 60 ভোল্ট কন্ট্রোলারে ঢুকে, তবে কন্ট্রোলারটা অন হয়। তো এই ব্লু তারটা মানে এইখানে যেটা অরেঞ্জ তার, সেটা এখানে ডাইরেক্ট আপনারা জুড়ে দিতে পারেন। তার ছোট হয়ে যাবে বলে আমি এই ব্লু তারটা একটু বাড়িয়ে নিয়েছি, দিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। তাহলে এই অরেঞ্জ তারটার কানেকশন হয়ে গেল। অরেঞ্জ তারটা ডাইরেক্ট চাবির সঙ্গে হবে, যেখানে চাবিটা অন করলে 60 ভোল্ট আসবে, হয়ে গেল। এরপর এই গ্রিন তারটা হবে। এই গ্রিন তারটা আপনার লাগবে ডাইরেক্ট, দেখুন এটার সঙ্গে আছে, গ্রিন তারটা এটার সঙ্গে আছে। এটা সাদা তার আমি জুড়েছি তারটা ছোট হওয়ার জন্য। এই সাদা তারটা ডাইরেক্ট আমি এখানে লাগিয়েছি। দেখুন এই যে এই জনসন বক্সে লাগিয়েছি। এই জনসন বক্সে যেটা মোটরের তার, হলুদ মোটরের তারের সঙ্গে লাগবে। এদিক থেকে আসছে হলুদ, কন্ট্রোলার থেকে আসছে, আর মোটরের ফেজ হলুদ তারটা সেখানে লেগে যাবে। এই এই গ্রিন তারটা এই হলুদের সঙ্গে ডাইরেক্ট মুড়ে দিলেই হবে। এই তারটা ছোট হচ্ছিল বলে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি এটা বাড়িয়েছি, সাদা তার জয়েন করে এখানে লাগিয়েছি। তাহলে এই গ্রিন তারটার কানেকশনও হয়ে গেল। আর এই ব্লু তারটা কিছু লাগানোর দরকার নেই, ব্লুটা এটা কিছু লাগানোর দরকার নেই, সব ফাংশন কাজ করবে। তাহলে এইভাবেই কানেকশনটা হয়ে গেল। এরপর রিমোট ফাংশনের সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিই। তার আগে আরেকটা জিনিস দেখিয়ে দিই। দেখুন এরকম কন্ট্রোলারে, সব কন্ট্রোলারেই কানেকশন বেরিয়ে আসে এরকম দুটো কানেকশন। এই যত তার আছে সবগুলো আমি ছেড়ে দিচ্ছি।
এরকম দুটো কানেকশন রিমোট ফাংশনের জন্য বেরিয়ে আসে। সব কন্ট্রোলারেই এই কানেকশন দুটো বেরিয়ে থাকে। যাদের বেরিয়ে নেই এই কানেকশন দুটো, তারা এইভাবে কানেকশনটা করবেন যেমন দেখিয়েছি। আর যাদের কানেকশন বেরিয়ে আছে কন্ট্রোলারে, এরকম দুটো জ্যাকপিন আছে, তারা খালি এরকম জ্যাকপিনে লাগিয়ে দিলেই আপনার রিমোট ফাংশনটা কাজ করবে। দেখুন এটা লাগিয়ে দিচ্ছি, তারপরে এটার সঙ্গে লাগিয়ে দিতে হবে। ঠিক আছে, বাস কানেকশানটা হয়ে গেল। যাদের কন্ট্রোলারে এরকম কানেকশান বেরিয়ে আসেনি তারা এইভাবে কানেকশান করবেন যেমনভাবে দেখালাম। এইভাবেই কানেকশানটা করে দিলে পুরো সিস্টেমটাই কাজ করবে। আপনাদেরকে রিমোটটা অন করে দেখাবো, তার আগে কানেকশানটা লাগিয়ে দিই যেটা খুলেছিলাম, এরপর রিমোটের কাজটা দেখাচ্ছি। তো দেখুন এই রিমোটের 4টা বোতাম কিভাবে কাজ করবে। এই যে রিমোটটা দেখছেন এখানে ভালো করে দেখুন, ফোকাসিংটা হয়েছে। এই উপরেরটা হচ্ছে আপনার লক, চাবিটা দাবলে লক হয়ে যাবে। লক করে দেখাচ্ছি, সাইরেন বাজলো, লক হয়ে গেল। উপরেরটা দাবলাম, এরপর দেখুন গাড়িটা যদি কেউ টাচ করে বা চাকাটা ঘুরাই সাইরেন বাজবে। দেখুন চাকাটা ঘুরাচ্ছি, বাজছে। বা গাড়িটা কেউ টাচ করলো, ধরুন টাচ করে একবার দেখাচ্ছি আপনাদেরকে, লক করে রাখলে এরকমভাবে বাজবে। গাড়িটা যারা চুরি করতে আসবে বা চাকাটা ঘুরিয়ে গাড়িটা ঠেলে নিয়ে যাবে, তাহলে আপনি বুঝতে পারবেন সাইরেন বাজবে। এটা লক অবস্থায় হলো। এরপর লকটা খুলতে গেলে এই যে চাবির যে সিম্বলটা আছে, চাবিটা খোলা সিম্বল, এটা দাবলে লকটা খুলে যাবে, খুলে গেল। এরপর দেখুন চাবি অন করলে আপনারা গাড়িটা চালাতে পারবেন। ঠিক আছে, চাবিটা অন করলাম, চাবিটা আবার অফ করে দিলাম। তারপরে এই 3 নম্বরটা কিলেস গাড়িটা চালাতে পারবেন। যেমন ধরুন এটা দুবার দাবালে গাড়িটা অন হয়ে যাবে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এর মধ্যে সুইচটা দুবার দাবছি, গাড়িটা অন হয়ে গেল। চাবিটা কিন্তু অফ আছে, দেখুন চাবিটা বার করে নিচ্ছি, চাবিটা বার করে নিয়েছি। এরপর দেখুন এক্সেলেটার দিচ্ছি, গাড়িটা চলবে। দেখুন এক্সেলেটার দিয়েছি, স্পিড উঠছে। ঠিক আছে, দেখুন চাকাও ঘুরছে, গাড়ি চলছে। এরপর এই বোতামটাই আবার আপনাকে যে দেখুন 2 নম্বর বোতামটাই লকটা খুলে দিতে হবে। গাড়িটা লক খুলে গেল। এরপর চাবিটা অন করে গাড়িটা চালাতে পারবেন। যদি রিমোটে না চালান তাহলে চাবিটা অন করে গাড়িটা চালাতে পারবেন। চাবিটা অন করে একবার দেখাচ্ছি, দেখুন অন হচ্ছে, অফও হচ্ছে। ঠিক আছে, তাহলে রিমোটে আপনাদেরকে 3টা ফাংশনই দেখালাম। এরপর 4 নম্বর বোতামটা দেখাচ্ছি কি কাজ। দেখুন এই 4 নম্বর বোতামটার কাজ হচ্ছে, এটা দাবলে অ্যালার্ম বাজবে। এটার কাজ হচ্ছে গাড়িটা ভিড়ের মধ্যে যদি কোথাও থাকে তাহলে বোঝার সুবিধার্থে যে গাড়িটা কোথায় আছে, এটা দিয়ে আপনি এই সুইচটা দিয়ে আপনি মার্ক করতে পারবেন গাড়িটা কোনখানে আছে। তাহলে আজকের ভিডিওটাতে আপনাদেরকে দেখালাম অ্যান্টি ট্রাপ অ্যালার্ম সিস্টেমের কানেকশন কিভাবে করবেন। এই অ্যান্টি ট্রাপ অ্যালার্ম সিস্টেমটা যে কোনো গাড়িতে লাগাতে পারবেন, যে কোনো মডেলে লাগাতে পারবেন এইভাবে কানেকশন করে দিলে। তো আমি এই অ্যান্টি ট্রাপ অ্যালার্ম সিস্টেমটা ফিটিং করে নিই ফাইনাল, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন গাড়িটা ফাইনাল ফিটিং হয়ে গেছে। এরপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এই বোতামগুলো কাজ করে, আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই বোতামটা হচ্ছে লক, এটা দাবলাম, লক হয়ে গেল গাড়িটা। যদি কেউ গাড়িটা টাচ করে বা ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তো দেখুন অ্যালার্মটা বাজছে, এভাবে অ্যালার্মটা বাজবে। আর এটা হচ্ছে আরেকবার দাবলে, সেকেন্ড বোতামটা আরেকবার দাবলে লকটা খুলে গেল। এরপর যদি কেউ টাচ করে তাহলে কোনো অ্যালার্ম বাজবে না। এরপরে 3 নম্বর বোতামটা দেখাচ্ছি। এটার কাজ হচ্ছে দেখুন কিলেস গাড়িটা চালাতে পারবেন। যদি চাবিটা আপনার কাছে না থাকে আর রিমোটটা থাকে তাহলেও এই বোতামটা 3 নম্বর বোতামটা দুবার দেবে দিলে গাড়িটা অন হয়ে যাবে। গাড়িটার দিকে ভালো করে খেয়াল রাখবেন, গাড়িটা অন হয়ে যাবে, দুবার দাবছি, দেখুন গাড়িটা অন হয়ে গেল। এরপর গাড়িটা চালাতে পারবেন। অফ পজিশনে চাবিটা আছে কিন্তু গাড়িটা আপনি চালাতে পারবেন। আর আবার এটাকে বন্ধ করতে গেলে এই চাবিটা, যে চাবির সিম্বল 2 নম্বর বোতামটা, এটাকে দাবতে হবে। দেখুন বন্ধ হয়ে গেল। এরপর এই যে 4 নম্বর বোতামটা আছে, এটা হচ্ছে আপনার অ্যালার্ম বাজবে। এটা গাড়িটা কোথাও থাকলে দূরে ভিড়ের মধ্যে আছে, গাড়িটা খুঁজে পাচ্ছেন না, এটা দাবলে অ্যালার্মটা বাজবে। দেখুন অ্যালার্মটা বাজছে। আর এই ধরনের নতুন নতুন যদি আরও ইলেকট্রিক স্কুটারের ভিডিও দেখতে চান, যে কোনো প্রবলেম সলভ করার ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের এখানে পৌঁছে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা অল নোটিফিকেশানে করে রাখবেন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য।
এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে।